চট্টগ্রাম মহানগর আদালতে ১,৯১১টি গুরুত্বপূর্ণ মামলার নথি নিখোঁজের ঘটনা বাংলাদেশের বিচার ব্যবস্থার দুর্বলতা ও প্রশাসনিক অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। আওয়ামী লীগের পতনের পর দুর্নীতি ও শৃঙ্খলার অভাবের নানা উদাহরণ সামনে আসছে, যা দেশের বর্তমান পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। চট্টগ্রামে মহানগর আদালতে হত্যাকাণ্ড, মাদক চোরাচালান এবং বিস্ফোরক মামলার ১,৯১১টি নথি নিখোঁজ হওয়ার ঘটনা নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। রোববার মহানগর দায়রা জজ আদালতের কৌশলী মফিজুল হক ভূঁইয়া নগরীর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডিতে উল্লেখ করা হয়েছে, ২৮ থেকে ৩০টি আদালতের মামলার ডকেট বারান্দায় বস্তাবন্দি অবস্থায় রাখা হয়েছিল। মূল কার্যালয়ের জায়গার স্বল্পতার কারণে সেগুলো বাইরে রাখা হয়েছিল। আদালতের অবকাশকালীন ছুটির মধ্যে নথিগুলো হারিয়ে যায়। দীর্ঘ তল্লাশি চালিয়েও তাদের সন্ধান মেলেনি। এই ঘটনায় বিচার প্রক্রিয়া ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। হারানো নথিগুলোর মধ্যে গুরুতর অপরাধ সম্পর্কিত মামলার তথ্য থাকায় এটি বিচার ব্যবস্থায় অনিয়ম ও অব্যবস্থাপনার একটি বড় উদাহরণ। মহানগর পাবলিক প্রসিকিউটরের কার্যালয় এই ঘটনার দ্রুত তদন্ত ও সংশ্লিষ্টদের চিহ্নিত করার দাবি জানিয়েছে। বাংলাদেশে বিচার ব্যবস্থার উপর এমন আস্থাহীনতার উদাহরণ নতুন নয়। এর আগেও ২০১৪ সালে নারায়ণগঞ্জের ৭ খুন মামলার নথি রহস্যজনকভাবে গায়েব হয়। এছাড়াও সরকারি দপ্তরগুলোর নথি হারানোর ঘটনা দেশে বিচার প্রক্রিয়ায় দুর্বলতা ও রাজনৈতিক দুর্নীতির প্রভাবকে সামনে নিয়ে এসেছে। আওয়ামী লীগের সরকারের পতনের পর দেশের প্রশাসনিক ও বিচারিক কাঠামোর নানা ত্রুটি ও দুর্নীতির চিত্র উঠে আসছে। বিশেষজ্ঞরা মনে করেন, দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাব ও শৃঙ্খলার অভাবই এসব কেলেঙ্কারির মূলে। বিচার ব্যবস্থায় নথি গায়েবের ঘটনাগুলো জনমনে আইনের প্রশাসনের উপর প্রশ্ন তুলেছে। বর্তমান পরিস্থিতিতে দেশের বিচার ব্যবস্থা ও প্রশাসনিক কার্যক্রমের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার প্রয়োজনীয়তা আরও জোরালো হয়েছে। এ ধরনের ঘটনা তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিত করা না গেলে দেশের বিচার ব্যবস্থা আরও সংকটে পড়তে পারে।